বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। সম্মানিত সুপ্রিয় ফুটবল অনুরাগী দর্শক, আসসালামু আলাইকুম। কমেন্টি বক্স থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম খান আপনাদের সকলকে পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। ভিশন টাচ মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2024 স্থান ঐতিহ্যবাহী বাংলাদেশের 64 জেলার মধ্যে অন্যতম একটি ক্রীড়াঙ্গনের জেলা, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের অন্তর্গত পঞ্চম পাণ্ডব উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী আমাদের সেই বন্দর উপজেলার ঘাড়মোড়া এলাকায় অবস্থিত আমাদের এই মাঠ। যেহেতু দীর্ঘ পথ পরিক্রমায় সাফল্য, গৌরব, ঐতিহ্য সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ পথ চলা একটি টুর্নামেন্টের নাম ভিশন টাচ ফুটবল মোটরসাইকেল ফুটবলের টুর্নামেন্ট 2024। তারই ধারাবাহিকতা আমরা দ্বিতীয় রাউন্ডের আজকে দ্বিতীয় খেলা দিয়ে যে দুটি দল একে অপরের মোকাবেলা করতে যাচ্ছেন, তারা মাঠের পশ্চিম প্রান্তে মেরুন কালারের জার্সি পরিহিত দলটি হচ্ছে মন্টি স্মৃতি সংসদ। তারা প্রথম খেলা থেকে 1-0 গোলে জয়লাভের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করেছে। যেহেতু আমরা বলে থাকি আয়োজনে উত্তেজনা পারদ ছড়িয়ে রাখতে পুরো প্রতিযোগিতাটি নকআউট পদ্ধতিতে আমাদের এগিয়ে চলছে। সেদিক দিয়ে জিতলেই সেখান থেকে সদাই হবে ক্রয় এবং পরাজিত হলেই কিন্তু নিতে হবে বিদায়। এই নিয়ম প্রান্তিকের উপর নির্ভর করে কিন্তু প্রত্যেকটি দল যার যার যোগ্যতাকে ভালো একটি সম্মানের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তাদের প্রতিপক্ষ দল হচ্ছে নিউ সোলার কয়েল। দুটি দলের প্রতি অভিনন্দন এবং সেই সাথে আছে শুভকামনা। দেখা যাক গোলমুক্তে ছোট্ট করে দিয়েছেন, হবে কি একেবারে নিষ্ফল প্রয়াস আনলেন। কিন্তু গোল পোস্টটা ছিল যেখানে ফাঁকা, যদি বলটি নিচু দিয়ে মারতে পারতেন করে বাঁকা, তাহলে গোলের চিত্রনাট্যটা হয়ে যেত আঁকা, বাট সেখান থেকে কিন্তু করতে পারলেন না। আজকে আমাদের অসংখ্য ক্রীড়াপতি, অসংখ্য আমাদের ক্রীড়া অর্গানাইজার যারা আছেন তারা মাঠ উপস্থিত হয়েছেন, দর্শক উপস্থিত হয়েছেন। তার মধ্যেও অনন্য উচ্চতায় এগিয়ে যাওয়া সাবেক একজন ফুটবলার আমাদের পরম শ্রদ্ধেয় সাইফুল মামা, তিনিও আমাদের মাঝে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে তার দলকে তিনি সেভাবে আশীর্বাদ এবং মঙ্গল কামনার স্বার্থে কিন্তু আজকে মাঠে উপস্থিত হয়েছেন। তিনি বিশেষ করে নিউ সোলার কয়েল দলের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, তার প্রতি আমাদের অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। সেখান থেকে এসেছেন আজকে একজন বিশিষ্ট কোচ, যিনি আমাদের নারায়ণগঞ্জের সুনামের কাতারকে এগিয়ে নিয়ে গিয়েছেন একজন কিংব্যাক হিসেবে। সে মনে মোনা স্মৃতি সংসদের প্রধান কোচ হিসেবে দীর্ঘ পথ পরিক্রমায় কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় এবং আদর্শ কোচ, আদর্শ একটা ঠিকানা, সেই জাকির হোসেন দিলীপ। সেই জাকির হোসেন দিলীপকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানমালার পক্ষ থেকে। কমেন্টি বক্স থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম খান। সত্যিকার অর্থে আপনাদের সকল দিনের প্রতি যে একটি ভালোবাসা ফুটবলের প্রতি আছে, সেই ভালোবাসার জন্য আমিও জানাচ্ছি আপনাদের কাছে সেই কৃষ্ণ গোলাপের ফুলের শুভেচ্ছা দিয়েছিলেন। মাঝমাঠে চমৎকার একটা কারিশমা মাখা একটা পাস দিয়েছিলেন, যেটাকে আমরা বলে থাকি মুন্সিয়ানা একটা পাস। কিন্তু সেই পাস কিন্তু প্রতিপক্ষ নিজের অনুকূলে নিয়ে থ্রোটা আদায় করে নিলেন। আক্রমণে মন্টি স্মৃতি সংসদ দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ফোটা করে কাছ থেকে যে বৃষ্টি পড়ছে তার মাঝে চমৎকার একটা পরিবেশ বিরাজ করে চলছে। লম্বা করে স্টেট বলির মাধ্যমে দিয়েছিলেন অনেকটা, কিন্তু আউটসুইঙ্গার হয়ে কিন্তু বল লাইন পেরিয়ে মাঠের বাইরে গোলকিকে দায়িত্ব পালন করে যাচ্ছেন মন্টি স্মৃতি সংসদের হাবিব। দেওয়া নেওয়ার মধ্যে ইতিমধ্যেই প্রত্যেকটি দল যে যার ঘরকে গুছিয়ে আক্রমণ করবে, গুছিয়ে সেই চিন্তা ভাবনা থেকে কিছুটা সময় নিচ্ছেন। যেহেতু আক্রমণের ধারটাকে বাড়াতে হলেই কিন্তু আক্রমণটা ভালো হবে, সেই চিন্তা ভাবনা কিন্তু ইতিমধ্যেই তাদের অনুকূলে চলে আসবে। দেওয়ানো সেখান থেকে ফাঁক গুলে বলটাকে বের করে দিয়েছেন, বাট যথারীতি জায়গা মতন কোনো খেলোয়াড় না থাকার কারণে এই মুহূর্তে মন্টি স্মৃতি সংসদে ব্যাক পজিশনে দায়িত্ব পালন করার সাজিদ থ্রো করে মাঝ মাঠে পাঠিয়ে দিয়েছিলেন, নাগাল পেলেন না। সেখান থেকে থাই টেপিংয়ে দেখা যাক ছোট্ট খেলছেন পাশে, বল রেখে নিজেদের কাছে যখনই খেলেন লম্বা পাশে বল চলে যেতে পারে অন্যের কাছে, সে চিন্তা ভাবনা থেকে গোলটি পায়ে লম্বা করে পাঠিয়েছেন। অত্যন্ত গতিশীল এবং দৃষ্টিনন্দন মাটি কামড়ানো একটি কিন্তু শট ছিল, আউটসাইড অফ দ্য ভেরি ক্লোজ গোলপোস্টের একেবারে খানিকটা বাইরে দিয়ে চলে যাওয়ায় সঙ্গত নিয়মেই কিন্তু গোল থেকে বঞ্চিত হয়ে গেল নিউ সোলার পয়েন্ট। ভালো একটি ছোটিকে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণ থেকে কিন্তু যদি তাদের সেই অ্যাটাকটা কমন হতো তাহলে গোল
বলটা জালে কমন হয়ে যেত। হেড করেছেন, দেখতে পাচ্ছি কিছুটা হলেও কিন্তু জীবিত অনুপ্রাণিত দর্শকদের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস, জিজ্ঞতলা আছে বিশ্বাসে ছাড়িয়া নিঃশ্বাস, মুহুর্মুহ করতালির মধ্য দিয়ে তাদের সতীর্থ খেলোয়াড়দেরকে যেভাবে তারা উজ্জীবিত অনুপ্রাণিত করে যাচ্ছেন, সত্যিকার অর্থেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকালের সেই কমল রৌদ্র উত্তাপ ছড়িয়ে যাচ্ছে আমাদের সেই দর্শক সারি থেকে। বিশেষ করে নিউ সোলার কয়েলের অসংখ্য দর্শক উপস্থিত হয়েছেন তাদের দলকে এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য। হেড করার মধ্য দিয়ে গোলরক্ষক সেখান থেকে নিজের দায়িত্ব পালন করলেন হাবিব। দীর্ঘ পথ পরিক্রমায় কিন্তু গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন এই মানুষটি। যথারীতি হলো না, বল পেয়ে গিয়েছেন এই মতো হৃদুর, একক প্রচেষ্টা নিয়ে গিয়ে আসছেন ছোট ছোট ড্রিবলিং এর মধ্য দিয়ে মেরেছিলেন, যথার্থ হলো না। পরীক্ষিত অ্যাটাক করতে হবে, সেখান থেকে তার যোগ্য সঙ্গী হিসেবে ছিলেন। ধন্যবাদ। তার কাছে বলটা ছেড়ে দিলেই হয়তো বা ভালো একটা উৎস রচনা হয়ে যেত গোলে। যেটা আমরা বলে থাকি উৎস রচনা করতে হলে দলের নিয়ন্ত্রণ নিতে হবে। বলের এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ রেখাটা কিন্তু তারা গুছিয়ে নিতে পারেননি। আশা করছি তারা নিয়ন্ত্রণ রেখাটা গুছিয়ে নিয়ে আক্রমণ উঁচিয়ে করার মধ্য দিয়ে বলটাকে নেট পেঁচিয়ে গোল করবেন। যেহেতু 5 থেকে 7 মিনিটের মতন খেলা হয়েছে অতিবাহিত, বাট আক্রমণের ধারাটা সেইভাবে হচ্ছে না প্রবাহিত, যে কারণে গোল থেকে তারা এখনও অনেক দূর পথ অবলম্বন করে যাচ্ছেন। যেহেতু ব্যাকপোস্ট চমৎকার ইনফর্ম বাই হিল, তিনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যেহেতু ফাউল থেকে ফ্রি কিক। নোয়াখালীতে দেখতেছেন আমাদের প্রিয় ভাই, ধন্যবাদ বিশেষ করে এমডি ফারুক নোয়াখালী থেকে তিনি দেখছেন, তার প্রতি রইল আমাদের অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। এই সমস্ত তৃণমূল যদি না করে ভুল জীবনটা গড়বে, তারা কিন্তু নির্ভুল পাড়ি দিবে জাতীয় গোল। এই সমস্ত তৃণমূলের জায়গাকে আমরা বলে থাকি গ্রাসরুট, এই সমস্ত তৃণমূলের জায়গাকে আমরা বলে থাকি পাইপলাইন। এই সমস্ত পাইপলাইন যদি আমাদের সঠিকভাবে আমরা নার্সারি করতে পারি, নিশ্চিন্তভাবে এখান থেকে উঠে আসবে আমাদের আগামী দিনের উন্নয়নের ফুটবলের রসদ। এই জন্য আমাদের এই সমস্ত চেষ্টা দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চমৎকার রিফ্লেক্টেড করে বল দিয়ে দিয়েছেন, হবে কি দেখে শুনে অত্যন্ত ঠান্ডা মাথায় সেখান থেকে হামিম বলটাকে ক্লিয়ার করলেন কর্নারের বিনিময়ে। এই সমস্ত খেলাধুলা সত্যিকার অর্থে আমাদেরকে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সেই ইয়াস আলম তিনিও আমাদের মাঝে আছেন, আমাদের সাথে থেকে খেলা উপভোগ করছেন। সেখান থেকে আছেন তানভীর আহমেদ, সেখান থেকে গোল হয়ে গেল। দখলে আনন্দ করে যাচ্ছেন সকলে। একটি গোলে প্রাপ্তি, মনে এসেছে তৃপ্তি। গোলে হচ্ছে খেলার ফলাফল, যখন চলে আসে কাঙ্ক্ষিত সে ফলাফল, শিবিরে বেড়ে যায় আনন্দের কোলাহল। এই আনন্দের কোলাহল থেকে দেখা যাক, দেখতে পাচ্ছি কিছু প্রতিভাবে সতর্ক করে দিচ্ছেন এবং বিশেষ করে নিউ সোলার কয়েল কল্যাণী তারা কিন্তু গোলের ব্যবধান এগিয়ে গেলেন 1-0। দেখা যাক প্রথম গোল প্রথমে সাকিব, যাকে বলে ঘরের লক্ষ্মী, এবং ফার্স্ট গোল ফার্স্টে লিড প্রতিপক্ষকে অনায়াসে করা যায় বিট। এই যে একটি ফার্স্ট গোলের সাক্ষাৎটা নিয়ে এসেছেন, পেয়ে গিয়েছেন ফার্স্ট গোলের দর্শন, বাড়িয়েছেন দলের আকর্ষণ। অপরন্ত প্রাণ সীমা এমনি শক্তি নিয়ে খেলবেন ভক্তি দিয়ে। আমরা জানিয়ে দিচ্ছি যেহেতু জটার ভিতর থেকে আমাদের সে গোলটি হয়েছিল, দেখা যাক সেখান থেকে মুকুল 20 নম্বর জার্সি নাম্বার ধারী, তার দেওয়া গোল থেকে চমৎকার প্রেজেন্টেশনটা এই মুহূর্তে কিন্তু নিউ সোলার কয়েলের অনুকূলে কল্যাণী থেকে আমাদের এই দলটি। দেখা যাক নিজেদের দলের জন্য কতটুকু তারা কল্যাণ বাড়িয়ে নিতে পারে, কতটুকু তাদের এলাকাকে ফুটবলের অঙ্গনে কল্যাণের জায়গাটা তারা পরিপূর্ণ করতে পারে। যেহেতু তারা যে অঞ্চল থেকে উঠে এসেছেন, যে অঞ্চল থেকে তারা এখানে পার্টিসিপেট করেছেন আমাদের এই টুর্নামেন্টে, সেই এলাকাটা হচ্ছে আমাদের কল্যাণী বন্দর নারায়ণগঞ্জ। সম্মানিত সুধী, এবং প্রতিপক্ষ হচ্ছে মন্টি স্মৃতি সংসদ, তারা মাহমুদনগর থেকে এসেছেন এবং তাদের দলীয় ম্যানেজার হচ্ছে আমাদের সাব্বির আহমেদ সেন্টো, এবং নিউ সোলার কয়েলের ম্যানেজারের নামটা আমরা পাইনি, সেখান থেকে চেঞ্জ অফ দ্য সাইড প্রান্ত পরিবর্তন করে ডান প্রান্ত দিয়ে উৎস রচনা করার চেষ্টা করেছিলেন। 0-1 গোল আছেন, পিছিয়ে খেলতে হবে, গুছিয়ে আক্রমণ করতে হবে উঁচিয়ে, এবং গোলটাকে পরিশোধ করতে হবে নেট পেঁচিয়ে। সেই চিন্তা ভাবনা তাদের ভিতরে আছে। যেহেতু সত্যিকার অর্থে কিন্তু আমরা বলেছিলাম প্রথমে সাকিব, যাকে বলে ঘরের লক্ষ্মী, সেই ঘরের লক্ষ্মীটা তারা ঘরে তুলতে সক্ষম হয়েছে। যেহেতু গোলের জন্য ফুটবলের সৃষ্টি, সে গোলের দিকে সমানভাবে দিতে হবে দৃষ্টি, সে দৃষ্টিকোণ থেকে তারা এগিয়ে আছেন। আবারও দেখতে পাচ্ছি
বিশেষ করে দ্বিতীয় গোলের যাত্রাটা আবারও চলে আসতো এবং সেখান থেকে সিঙ্গেলকে ডাবলে গল্পকে উপন্যাসে পরিণত করলেন। এই মুহূর্তে বাদভাঙা উচ্ছ্বাস, জিতবে দল, আছে বিশ্বাস। 70 নম্বর নিল। সত্তর আশরাফুল, আশরাফুল মামা সাদমান সেই সালমানের দেওয়া গোল থেকে কিন্তু এই সালমান নামে কেন 10 নম্বর জাহিদের দেওয়া গোল থেকে সিঙ্গেলকে ডাবলে এবং গল্পকে উপন্যাসে গল্প সবারই থাকে। কেউ হয় সেখান থেকে উপন্যাস, কেউ হয় সর্বনাশ। সত্যিকার অর্থে দেখা যাক, যেহেতু যথেষ্ট সময় আছে, হাতে গিয়ে যেতে হবে আক্রমণের খাতে এবং যাতে সেই চিন্তা ভাবনা থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সজিত তিনি একটা পাওয়ারফুল অর্থাৎ AK-27 রাইফেল বুলেটের গতিতে বলটা মেরেছিলেন। কিভাবে গোলরক্ষককে ফেলা যায় গতিতে, বাট সেখান থেকে যখন ক্রসবার উঁচিয়ে বলটা চলে যাওয়া ছিল তার মাথার থেকে কিছুটা বিপদমুক্ত করে নিলেন। তারপরও প্রতিপক্ষ কর্নার আদায় করে নিয়েছে মন্টি স্মৃতি সংসদ। যেহেতু শূন্য 2 গোলে পিছিয়ে থেকে গুছিয়ে খেলার মধ্য দিয়ে একটি করে তারা গোল পরিষদের মধ্য দিয়ে দেনা কতটুকু শোধ করতে পারে সে চিন্তা ভাবনা আছে কি হেডওয়ার্কার পেয়েছিলেন, কিন্তু যথারীতি জাগা মতন সেভাবে দর্শনীয় অ্যাটাকটা করতে পারলেন না। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিহার, মন্টি স্মৃতি সংসদ দুটি দলে কিন্তু প্রথম খেলা থেকে একটি গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। যেহেতু আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলাগুলি সত্যিকার অর্থে উঠেছে জমে, আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে না কমে, যেহেতু ঘাটতি নেই কেউ নেই কিন্তু আক্রমণের দমে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সোহাগ ভাই। দূর দূরান্ত থেকে যখন এই সমস্ত মানুষগুলো আসেন, মাঠকে প্রাণবন্ত করে গড়ে তোলেন, মাঠকে আলোকিত করে থাকেন। দুটি ছড়ানো আমাদের এই সমস্ত ক্রীড়াঙ্গনের মানুষগুলো, যেহেতু শাহিনুর সোহাগ দীর্ঘ পথ পরিক্রমায় এলাকাকে ক্রীড়াঙ্গনের পল্লী হিসেবে কিন্তু গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই সমস্ত মানুষগুলো সত্যিকার অর্থে একটা ক্রীড়াঙ্গনের প্রাণ, তারাই ছড়িয়ে যেমন আগামী দিনে একটা পুষ্পগ্রাম তাকে দেবে ছোট্টভাবে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। যদি পেতে চাও প্রতিকার, আক্রমণ করতে হবে সত্যিকার, কিন্তু সে আক্রমণ সত্যিকার কিন্তু হচ্ছে না, বিশেষ করে মন্টি স্মৃতি সংসদ। ইতিমধ্যে আমাদের কিছু নিউজ সোলার পয়েলে তারা কিন্তু মুহুমুহু যে আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণভাগে যেভাবে ডেস্ট্রয়েট করেছেন, তছনছ করেছেন, ভেঙে দেওয়ার মধ্যে 2টো গোল তারা প্রাপ্তি হয়েছে। মনে তৃপ্তি নিয়ে এখন কিন্তু তারা খেলে চলছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চমৎকার টো কামেরে ইনসাইড দ্য ফরওয়ার্ডে বলটা দিয়েছেন থেকে যথারীতি সাহস নিয়ে বুকে এই যে সৃষ্টি করতে হবে ক্যাপ আঁকতে হবে ম্যাপ, সেই ম্যাপটা এঁকেছিলেন, বাট তার যে যোগ্য সঙ্গী তিনি কিন্তু রিসিভিং এ ছিল। মাইকটা কে লাগাতে পারে? মাইক কে লাগাতে পারে? 5:26 দেওয়া নেওয়ার মধ্যে দিয়েছিলেন ছোটভাবে, দেখতে পাচ্ছি আমারও পাবে কিনা। এটা কে লাগে? দেওয়া নেওয়া থ্রো করবেন, দেখে নিচ্ছেন সত্যি তাদের অবস্থান, গ্যাপ গলিয়ে মারবেন কোন স্থান দিয়েছেন অন্য প্রান্ত দিয়ে, লাইনের উপর থেকে আইনের মধ্যে বলটাকে ঠেকিয়ে দেখা যাক সেখান থেকে দেওয়ালে লেগে বলটা চলে আসলো ব্যাগে। সেই কারণে তারা কিন্তু থ্রুটা আদায় করেছে মন্টি স্মৃতি সংসদ। যে কোনো সময় থেকে চমৎকার গুছিয়ে খেলছেন, যেহেতু আমরা বলেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না তাদের যে গোল মেকার, এই কারণে তাদের সময়টা কেটে যাচ্ছে বেকার হবে না, যেহেতু তারা ইতিমধ্যে 0-2 গোলে পিছিয়ে আছেন। গোল পরিষদের যে আপ্রাণ প্রচেষ্টা পরিবেশ, সে পরিবেশ থেকে তারা বারবার হয়ে যাচ্ছেন বঞ্চিত এবং তাদের গোলগুলো হচ্ছে না সঞ্চিত। দিয়েছিলেন, দেখা যাক পেছন থেকে সে তেড়ে পাল্টা নিয়েছেন, কেড়ে কথা বলছেন না তাকে ছেড়ে, দেখে শুনে সেইভাবে লাভরেট করে দিয়েছেন আকাশচুম্বী শট থেকে রিসিভিং চমৎকার করে দিয়েছিলেন। যখন এই ফিনিশার আসলে তাদের সেইখান থেকে দুর্বলতা আক্রমণ আনতে হবে সফলতা, তাহলে কিন্তু গোলের পেয়ে যাবো দর্শন বেড়ে যাবে আমাদের আকর্ষণ। বিশেষ করে আমাদের সে আব্দুল্লাহ আজিজ, তিনি সেই ঘাটমোড়া এলাকা থেকে আমাদের খেলাটা দেখছেন অঞ্চলে, তাদের প্রতিও আমাদের অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা দিয়েছেন। একাধিক খেলোয়াড়কে বেট করে কাটব্যাক করেছিলেন, বা দেখে শুনে প্রতিপক্ষের আক্রমণকে হটিয়ে গোললাইনের বাইরে দিয়েছেন পাঠিয়ে।
দেওয়া নেওয়ার মধ্যে ঘাটতি নেই, তারপরে কিন্তু দুটো গোল প্রাপ্তির মধ্য দিয়ে দিয়েছিলেন। সম্মানিত সুধী সুপ্রিয় ফুটবল রোগে দর্শক, উপভোগ করে চলছেন দুটো দলের আমাদের সেই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা মন্টি সিটি সংসদ ভার্সেস নিউ সোলার কয়েন। দুটি দলের প্রতি আমাদের সেই অভিনন্দন এবং শুভ কামনা। ইতিমধ্যেই কিন্তু 2-0 গোলের যে অগ্রগামী দলটি হচ্ছে নিউ সোলার কয়েন। প্রথম গোলটি নিয়ে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন 20 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুকুল। পরবর্তী তৃতীয় গোলের যে ব্যবধান বাড়িয়েছিলেন জাহির, এই সূত্র ধরে তারা 2-0 গোলে এগিয়ে আছে। দেখা যাক চমৎকার ভাবে চিত্রনাট্যটা বর্ণাট্য করে নিয়েছেন। রক্ষণভাগ থেকে আক্রমণ ভাগে ছুটে দিয়েছেন, রিসিভ করে দিয়ে যাবেন মুকুল থেকে পেয়ে গেছে তার মেহেদি। দেখা যাক কতটুকু মেহেদি রঙে রাঙিয়ে আজকের জয়টা তিনি তার অনুকূল আনতে পারেন। দিয়েছিলেন, দেখা যাক সেখান থেকে পেতে হলে প্রতিকার, আক্রমণ করে যেতে হবে সত্যিকার একটা আক্রমণ করেছিলেন, বাট সেখান থেকে রক্ষণভাগ কর্তৃক হেডের মাধ্যমে বলটাকে যেভাবে তিনি কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দিয়েছেন। এই মুহূর্তে সুপার সেভ বাই দিস দেখে শুনে কিছুটা চেষ্টা হ্যাপি বলটাকে নিয়ে কাকে দিবেন, লম্বা করে মেরেছিলেন জাগা মতন, রক্ষণভাগ কর্তৃক আর কেউ ছিল না। এই মুহূর্তে গোলরক্ষক পায় অত্যন্ত সময় কাটিয়ে যাচ্ছেন ব্যস্ত, নিজেকে রাখিয়া শতভাগের ন্যস্ত। প্রতিপক্ষের একে অনেকগুলো গোল তিনি কিন্তু সেভ করে দিয়েছেন। সম্পূর্ণ সেভ বাই গোলরক্ষক মিস্টার পায় ইন বিহাফ অফ দ্য নিউ সোলার কয়েন পক্ষে তিনি খেলে চলছেন আজকের খেলা থেকে। যেহেতু জয়লাভ করতে পারলে কোয়ার্টারে উঠে আসার অনন্য একটা সেতু রচিত হবে, এই জন্য আমরা বলে থাকি they are progressing in the second round by the wing। মাঝমাঠ থেকে কাকে দিবেন, বলটাকে চমৎকার ভাবে কেড়ে নিয়ে আক্রমণে ছুটছেন। এই মুহূর্তে সেখান থেকে আছেন সচিন, জীবনী নিয়েছেন বড় একটা জিত, গড়ে তুলবেন, কিন্তু দলের পক্ষে বিশাল বড় একটা ভিড় কিন্তু হচ্ছে না। এই যে সমন্বয়ের কিছুটা অভাব, তাই আসছে না ভালো একটি জবাব। সমন্বয়ের অভাব থেকে কিন্তু জবাবের জায়গাটা অনেকটাই কিন্তু ছোট হয়ে যায়। দিয়েছিলেন স্ট্রেট বলির মাধ্যমে, হাওয়ায় ভাসিয়ে দিলেন, প্রতিপক্ষের গোলমুখ থেকে বলটাকে চমৎকার ক্লিয়ার করলেন। সেখান থেকে ছিলেন ইমরান, দলের দলীয় অধিনায়ক, দলের প্রাণ দলের ইমরান ওভারল্যাপ করে উপরে উঠে এসে সচিন, সেখান থেকে তিনি যেভাবে মেরেছিলেন আরেকটু যদি ঠিক করে মারতে পারতেন, নিচু করে মারতে পারতেন, তাহলে গোলের সাক্ষাৎটা চলে আসতো। একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নতুন প্রাণ হিসেবে ইতিমধ্যে যুক্ত হওয়ার জন্য কিন্তু মন্টি সিটি সংসদে আক্রমণ ভাগটাকে কিভাবে শানিত করা যায়, খাপছাড়া তলোয়ারের মতো কিভাবে ধারালো আক্রমণ করা যায়, সেই চিন্তা ভাবনা থেকে একজন খেলোয়াড় পরিবর্তন আসছে মন্টি সিটি সংসদের অনুকূলে। গ্রিন, বিশেষ করে তারা মেরুন কালারের জার্সি পরে রেখেছেন, দিচ্ছেন চমৎকার ভাবে ভঙ্গিমায় বলটাকে থেকে আক্রমণ ভাগে দিয়েছেন, চমৎকার দিয়ে যাচ্ছে গোলটি নিয়ে দখলে তারাও আনন্দ পেয়ে যাচ্ছেন সকলে। সেখান থেকে কিছুক্ষণ আগেও বলেছিলাম যদি পেতে চাও প্রতিকার, আক্রমণ করতে হবে সত্যিকার, সেই সত্যিকার আক্রমণ করেছেন মিস্টার শাহিনের দেওয়া গোল থেকে তারা একটি গোলের ব্যবধান কমাতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে কিন্তু স্কোর লাইন এবং ফলাফল হচ্ছে মন্টি সিটি সংসদ 1, নিউ সোলার কয়েন হচ্ছে 2। খেলা ইতিমধ্যে কিন্তু গতি বেড়েছে, অতি আক্রমণ পাল্টা আক্রমণ করে সম্প্রতি কে কতটুকু প্রথমার্ধের খেলা থেকে তিনটি গোল দুটি দলের পক্ষ থেকে দর্শকরা দেখতে সক্ষম হয়েছে। দর্শকরা কিছুটা বসেছে নড়ে চড়ে, আনন্দ উপভোগ করে দিয়েছেন। একটি গোল পরিশোধের মধ্য দিয়ে জানান দিয়েছেন আমাদেরও কিন্তু আছে ক্যাপাবিলিটি ফর স্কোর দা গোল। সমন্বয়তা ঘটিয়ে প্রতিপক্ষকে ঘটিয়ে একটি গোল পরিশোধ করে নিলেন। সেই সুবাদে স্কোর লাইন একটি ব্যবধান কমানোর মধ্য দিয়ে দেখা যাক আবারও পারেন কিনা বাড়াতে, ব্যবধান রাখিয়া অবদান ছোট্ট করে দিয়েছেন, ছোট খেলছেন লাডেনাবিকার পাশে বল রেখে নিজেদের কাছে দিয়েছিলেন, একেবারে বলটা পেয়েছিলেন স্লটে, দিয়ে টোকা মেরে পাঠাতে পারলেন না গোল পোস্টের প্লটে, পাঠাতে পারলেন, নিয়ে আসতে পারতেন সমতা, দেখাতে পারতেন আমাদেরও আছে পারঙ্গম ক্ষমতা। এদিকে কেউ বাঁশি বাজাবেন না,
দিয়েছিলেন ছোটভাবে মাথার উপর দিয়ে। দেওয়া নেওয়া চলছে মাঝ মাঠ থেকে বলটা আগে পেয়ে এগিয়ে আসছেন। দেখা যাক আক্রমণে যেতে হবে পাঠে, সে চিন্তা ভাবনা থেকে কাকে দিবেন। যেহেতু আমাদের মাঠের কিন্তু দুপাশে দুটো বিদ্যালয় অবস্থান করে আছে, সকালেতে যাব আমি বিদ্যালয়ের পাঠে, বিকালেতে চলে যাব প্রিয় খেলার মাঠে। সেইভাবে প্রিয় খেলার মাঠে আমরা চলে এসেছি। যেহেতু আমাদের মাঝে এমন একজন কোচ অবস্থান করে যাচ্ছেন, তিনি বিশেষ করে তৃণমূলের শ্রেষ্ঠ কোচ হিসেবে নারায়ণগঞ্জের মধ্যে অত্যন্ত সমাদৃত এবং চিহ্নিত আমাদের পরম সদর জাকির হোসেন দিলীপ, তার প্রতি আমাদের অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা রইল। মনে মন্না সিটি সংসদের প্রধান কোচ হিসেবে দীর্ঘ পথ পরিক্রমায় 40 থেকে 50 বছর ধরে আমাদের ক্রীড়াঙ্গনের সাথে ওতপ্রোত জড়িত থেকে অসংখ্য খেলোয়াড় নির্মাণের অন্যতম আমাদের সেখান থেকে ঠিকানা, অন্যতম আমাদের সেই রূপায়ণ মিস্টার জাকির হোসেন দিলীপ, আপনাকে পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আমাদের সেই ফিউশন টাচ মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2024-এর পক্ষ থেকে, এবং যার অর্থায়নে সার্বিক সহযোগিতা আছে আমাদের সেই সালামতুল্লাহ রিচার্জ ফাউন্ডেশন, এবং সেই ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান আমাদের সকলেরই প্রিয় এবং ক্রীড়া সমাজের অগ্রগতির যুগান্তর আন্দোলনের প্রদীপ এবং কান্ডারি হাজি মোহাম্মদ হাসান মিয়া খোকন, এবং বিশিষ্ট সিআইপি ব্যবসায়িক পদকপ্রাপ্ত একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার প্রতি আমাদের অভিনন্দন দিয়েছেন। মাথার উপর থেকে ওয়ান বাউন্সে চলে গেল 500 একার বাইরে, দিগ্বাজি খেয়ে তারপর চেষ্টা করে যাচ্ছেন। যেহেতু ইতিমধ্যে দুটি দলের খেলাই কিন্তু জমে উঠেছে এবং হার্ড কম্পিটিশনে একটা গেম দেখতে পাচ্ছি বিটুইন দ্য টু টিমস ইন পার্টিসিপেশন। হবে কি হবে কে সেই ব্যাকিং দিয়ে খেলে চলেছেন, অত্যন্ত কিন্তু যোগ্য সময় কাটিয়ে যাচ্ছেন। এই 6 নম্বরটার নাম কি? কোন দলের? সেখান থেকে ছিলেন কাদের। দেখে শুনে খেলার ধার গিয়েছে বেড়ে, শ্বাসে রুদ্ধ শ্বাসে তেড়ে, এবং আক্রমণ করে যাচ্ছেন তারা কিন্তু হাঁটু গেড়ে দিয়েছিলেন। কাকে দিবেন? ওয়ান বাউন্সে চলে গেল, টাচলাইন পেরিয়ে মাঠের বাইরে, সেখান থেকে থ্রো স্ট্যান্ডে এগিয়ে যাচ্ছেন আশরাফুল দলের সেই আশরাফুল থ্রো করবে নিজেদের সীমানায়, করলে বেপদি শান্তি লম্বা করে মাথার উপর হাওয়ায় ভাসিয়ে মারলেন একটি লম্বা করে থ্রো, আক্রমণটাকে করে গ্রো সেভাবে মেরেছিলেন। অত্যন্ত যোগের দলের কিন্তু অপরিহার্য খেলোয়াড়, প্রধান চালিকা শক্তি 9 নম্বর জার্সিদারি। দেওয়া নেওয়া ছোট্ট করে দিয়েছেন, আক্রমণে যাবেন 10 নম্বর জার্সি নিহাল। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধরেছে হাল উড়াচ্ছে কিন্তু পাল, যেহেতু দলে আছে যোগ্য নিহাল। দেখে শুনে, যেহেতু প্রথমার্ধ থেকে আমরা দুটো গোল দেখেছি, তারপর একটি গোল পরিশোধ দেখেছি, সেই চিন্তা ভাবনা নিয়ে মন্টি সিটি সংসদ তাদেরও কিন্তু দেয়ার হ্যাভ এ গুড ওয়ান অ্যান্ড দ্য বিগ ওয়ান ক্যাপাবিলিটি ফর স্কোর দ্য গোল। সেই গোলটা পরিশোধ করার জন্য তাদের যে সামর্থ্য আছে, সামর্থ্যটা দেখা যাক কতটুকু দেখাতে পারেন। গোলরক্ষক হাবিব থেকে ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, 9 নম্বর জার্সি নিয়ে খেলে চলছে। মন্ত্রী সিটি সংসদের একজন ম্যানেজমেন্টকে আমি চাচ্ছি, যেহেতু 9 নম্বর জার্সি নিয়ে যিনি খেলছেন তার আমরা দেখতে পাচ্ছি কিন্তু জার্সি নাম্বার এখানে মেনশন করা নেই। নামটা আছে কিন্তু জার্সি নাম্বারটা তো নাই। দেখে শুনে সেখান থেকে বলটাকে রেখেছেন, ছোট্ট করে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আক্রমণ সেখান থেকে ছিল কিন্তু প্রবল, কিন্তু শক্তি ছিল দুর্বল। জানা থাকে অল্প, আক্রমণ হবে স্বল্প, সেখান থেকে সৃষ্টি করা যাবে না গোল নামের মহা গল্প। সে গল্পটাকে বাড়াতে হলে অবশ্যই কিন্তু গতিশীল শুট হতে হবে, যেটা হলো AK-27 রাইফেলের বুলেটের গতিতে প্রতিপক্ষকে ফেলতে হবে পরতে ক্ষতিতে। সেই চিন্তা ভাবনা থেকে ছোট্ট করে বাড়িয়েছেন, বাড়িয়ে দেওয়া বল থেকে আক্রমণে মুকুল, তিনি প্রথম গোলের মুকুল ফুটিয়েছিলেন দলের। এগিয়ে যাচ্ছেন থ্রো করার উদ্দেশ্য নিয়ে ইমরান, দলীয় অধিনায়ক।
যাকে বলা হয় স্কিপার, দেখে নিয়েছেন দলকে কতটুকু করতে পারেন পাপ, সে চিন্তা ভাবনা থেকে আচ্ছা হেড করেছেন। এখন এখন না বিপদ সীমানার ভিতরে কিন্তু ঘুরোঘুরি করছিল, কিন্তু না, যেহেতু আপনারা জানেন তিস্তা বাদে সে বিপদ সীমানার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু আমাদের বিপদ সীমানার উপর দিয়ে আসলেই যেন তারা কিছুটা ব্যস্ত হয়ে যায়। গোল দেওয়ার যে একটি নিশানা, গোল দেওয়ার জন্য একটি সেখান থেকে বুভুক্ষ এবং ক্ষুধার্ত, নিজেকে প্রমাণ করতে হবে গোল আদায়ের যোগ্য সামর্থ্য, সে সামর্থ্য মানে এখন আমরা পাচ্ছি না, খুঁজে দিয়েছিলেন। তারপরও 2-1 গোলের চমৎকার একটা প্রেজেন্টেশন আমাদের প্রথমার্ধ আমরা কিন্তু উপহার হিসেবে পেয়েছি। লম্বা করে রক্ষণ ভাগ থেকে হেডের মাধ্যমে রিফ্লেক্টেড করে দিয়েছেন, অন্য প্রান্ত দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবার করে ডিবাজি খেয়ে চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। নিউ সোলার পয়েন্টের গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন পায়েল, এবং রক্ষণ ভাগ থেকে যোগ্য হিসেবে লম্বা করে মেরেছেন, দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু বল মাঝমাঠের দিকে, মাঝমাঠ থেকে পেছন থেকে এসে যেভাবে বলটাকে নেওয়ার চেষ্টা করেছিলেন, হেড করার চেষ্টা করেছিলেন, ইললিগেল ট্যাকেল, it is not a good one and the foul free kick on behalf of Monty City সংসদ তাদের অনুকূলে, তাদের সীমানার মাঝামাঝি থেকে দিয়েছেন। প্রথমার্ধ থেকে আমরা দেখতে পাচ্ছি মাঠের চতুর্পার্শ্বে যেন সে দর্শকদের আগমন, সেই শুভেচ্ছা স্বাগতম, প্রচুর দর্শকদের আজ ঘটেছে আগমন। যেহেতু দুটি দল অত্যন্ত শক্তিশালী, দুটি দলেরই চমৎকার আছে লাইন আপ, আক্রমণ পাল্টা আক্রমণ ছাড়িয়ে যাচ্ছেন তারা, কিন্তু বহু তাপ, যেহেতু সকলেই হচ্ছে একেবারে নিষ্পাপ। পাওয়ারফুল শট করেছিলেন, কিন্তু কারিশমা মাখা শট হতে হবে, নিজ দিয়ে মারতে হবে, তাহলে কিন্তু যোগ্য আক্রমণটা সূচিত হবে। পেটে ছেলে প্রতিকার, আক্রমণ করে যেতে হবে সত্যিকার। এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমাদের শেখার অনেক কিছু আছে, আমাকে হবে জানতে পাড়ে দিতে ওই প্রান্তে, শিখবো সাঁতার পাড়ে দিব কাতার, দোয়া নিয়ে পিতা মাতা, সেইভাবে দোয়া নিয়ে পিতা মাতার আমাদের এগিয়ে যেতেই হবে। কিন্তু বাংলাদেশের ফুটবলের একটা স্মৃতি ছিল, ফুটবলের একটা গৌরবময় একটা স্বর্ণালী দিন ছিল, বাট সেই দিন থেকে আমরা দিনকে দিন গেট ব্যাক করে দিয়েছি, অর্থাৎ পেছনে চলে যাচ্ছি। সেই পেছনের জায়গা থেকে আবারও কামব্যাক করে আসতে হলে অবশ্যই এই সমস্ত তৃণমূলের জায়গাগুলোকে আমাদের বেছে নিয়ে নিই। এই ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই, ঘন ঘন আয়োজনের মধ্য দিয়ে, ঘন ঘন ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যেহেতু বাংলাদেশ ব্যাপী আমাদের যে জেলা ওয়ারি যে সমস্ত ফুটবল লিগের আয়োজন হয়ে থাকে, সেই সমস্ত আয়োজন কোনো কোনো জেলায় 15 বছর একবার হয়, কোনো কোনো জেলায় 10 বছর একবার হয়, কোনো কোনো জেলায় 5 বছর একবার হয়। বাট আমাদের নারায়ণগঞ্জ জেলায় গত 7 বছরের ভিতরে আমরা কোনো ফুটবল লিগ পাচ্ছি না। এই সমস্ত পাড়া মহল্লা যদি ফুটবলের আয়োজন না হতো, তাহলে নারায়ণগঞ্জের ফুটবল যেন আমাদের সেই মিউজিয়ামে চলে যেত, জাদুঘরে চলে যেত। বাট আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সেই হুমায়ুন কবির এলিনকে, তিনি আমাদের এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা এবং পরিকল্পনাকারী। সেখান থেকে আমাদের আয়োজনটা চলছে সত্যিকার অর্থে কিন্তু একটি প্রাণবন্ত, একটি মহাযজ্ঞ স্টেপিংয়ে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের আরেক প্রিয় ভাই, যাদের সেই লিয়াকত আলী দেওয়া নেওয়ার মধ্যে এতটুকু প্রাণবন্ত একটা খেলা উপহার দিয়ে চলছেন শুরু থেকে। আমরা দেখতে পাচ্ছি আরেকজন নতুন খেলোয়াড়ের পরিবর্তন, আমাদের সেই নতুন প্রাণ ভোমরা যুক্ত হবেন। লক্ষ্য এবং উদ্দেশ্যে যখনই তাদের একজন খেলোয়াড় পরিবর্তন করিয়েছিলেন 2-0 গোলে পিছিয়ে থেকে, তখন আক্রমণটা তাদের কিন্তু অনেকটা ধার গিয়েছিল বেড়ে, এবং সেখান থেকে প্রতিপক্ষের সীমানায় গিয়েছিলেন তেড়ে, এবং গোলটা করেছিলেন হাঁটু গেড়ে। দিয়েছেন কাকে দিবেন? সাইড বৌলিকে, যথার্থ নয়, কিছুটা ওভারল্যাপ করে সেই সেন্ট্রাল মিডফিল্ড ডিফেন্ডার, শত সহস্র এক অভিজ্ঞতার ভান্ডার, অভিজ্ঞতা রাখতে হবে সকল সময় নিজ আন্ডার। ডান দিকে বাড়িয়ে দিয়েছিলেন, ডান প্রান্ত দিয়ে রচনা করবেন, কিছুটা আবার চেঞ্জ অফ দ্য সাইড করে কিন্তু মাঝমাঠ দিয়ে বলটাকে কেড়ে নিয়েছেন, কিন্তু না হচ্ছে না। দেওয়া নেওয়া মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন, সাইড লাইন পেরিয়ে মাঠের বাইরে থোর মধ্য দিয়ে আক্রমণে আসবেন মাঝমাঠ, ছোট্টভাবে দিয়েছেন, আক্রমণে যাচ্ছেন ডাউন দ্য লেফট উইং অ্যাটাকিং অঞ্চলটা ব্যবহার করে যথারীতি ঢুকে পড়ে প্রতিপক্ষের ঘরে, কিন্তু বেশি করে রাখতে পারলেন না। পাল্টা কাউন্টার থেকে মন্টি সিটি সংসদ হবে কে দিয়েছে, যথারীতি হলো না। এই নামটা পাইলেন না? 9 নাম্বারটা ও ভাই, 9 নাম্বারটা পাওয়া যায় না? 9 নাম্বারটা নামটা নেন দিয়েছিলেন এই যে দৌড়াইছে লাল টো দিয়ে টোকা মেরে
সাইড লাইনের উপরে বলটাকে দিয়েছে, দেখা যাক কাটিং ডিবলিং করে ঢোকার চেষ্টা করেছিলেন, আক্রমণ করে সেখান থেকে চমৎকার কাটিং বলটাকে করার চেষ্টা করে, সেটিং হলো না, পেয়ে গেলেন কিন্তু উপরন্তু একটি কর্নার, যাকে বলা হয় থাকে 50% চান্স দা গোল বানা হবে কে, দর্শনীয় এবং রোমান্টিক একটা হিরোর একটা শট খেলেছিলেন, সেখান থেকে কিন্তু অল্পের জন্য গোলটা হলো না। বিশেষ করে তাদের রক্ষণভাগে অত্যন্ত যোগ্য এবং আদর্শী একজন রক্ষণভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন সে আশরাফুল, তিনি যদি ফুটবল সেট না করতেন নিশ্চিত সমতা সুযোগ পরিবেশটা চলে আসতো। যাই হোক, স্ট্যান্ডিং পারফর্ম তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি, থ্রো করার জন্য থ্রো স্ট্যান্ডে গিয়েছেন, লম্বা করে মেরেছেন, এই সহকারী আপনার দরকারি, ওই যে 9 নাম্বার জার্সি পড়ছে, ওই যে ওই ওরা জানা না, ভাগল হয়েছে ছোট্ট করে কাকে দিবেন দেখেছেন, এবং সেখান থেকে চমৎকার ভাবে বলটাকে ক্লিয়ার করে দিলেন আশরাফুল, রক্ষণভাগের ক্লিয়ার বলটাকে করলেন যথাসময়ে ক্লিয়ার। এটি হচ্ছে একজন রক্ষণভাগের কিন্তু সবচেয়ে বড় একটা মেসেজ। দিয়েছিলেন গোলরক্ষক ছোট্ট করে হাবিব থেকে বল নিয়ে ঘিরে গিয়েছেন হামিদ, নিজ এলাকা হেঁটে আসার চেষ্টা করেছিলেন, কেটে আবারও হেড করলেন মাঝমাঠ থেকে রিফ্লেক্টেড করা বল, ইতিমধ্যেই কিন্তু মন্টি সিটি সংসদের সীমানা এবং সেই সীমানা ক্লিয়ার করার চেষ্টা থেকে এই মুহূর্তে বল পেয়ে গিয়েছেন, অত্যন্ত যোগ্যতার মাত্রা দিতে খেলে চলছেন হাবিব। আবার সেখান থেকে আল্লাহকে পলটি মেরেছিলেন মেপে, পলটি লেগে গোল পোস্টে উঠলো কেঁপে, কিন্তু অল্পের জন্য একটুর জন্য তারা গোল থেকে বঞ্চিত, গোল হলো না সঞ্চিত, কিছুটা হলো মানুষেরও চিন্তিত। দিস ইজ এ পার্ট অফ দ্য গেম, খেলার একটি অধ্যায়। যাই হোক, এগিয়ে যাবেন আগামী দিনের আরো যোগ্য বিদ্যায়। কাকে দিবেন? ডিপ্রেটেড আজিজ প্রতিপক্ষ বলটাকে সেইভাবে কিন্তু সেট আপ করার চেষ্টা করেছিলেন, বাট যথারীতি হলো না, মুকুল দেখে শুনে দেওয়ার চেষ্টা করেছিলেন তানভীর আহমেদ। ধন্যবাদ জানাচ্ছি সমস্ত আমাদের সেই লাইভে বসে বসে খেলা উপভোগ করার জন্য দিয়েছিলেন, কিন্তু হচ্ছে না। যথারীতি দর্শকের শুধু সংখ্যা আগের যে কোনো সময় থেকে কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। দর্শকদের জন্যই তো আমাদের এই সমস্ত প্রয়াস, দর্শকদের জন্যই তো আমাদের এই সমস্ত আয়োজন। সেই আয়োজন সত্যি অর্থে সার্থকতা আমরা লাভ করতে সক্ষম হয়েছি। ফিউশন টাচ মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2024 সার্বিক ব্যবস্থাপনায় আমাদের সেই সালামতুল্লাহ রিচার্জ ফাউন্ডেশন তাদের অনবদ্য আয়োজনে চমৎকার এগিয়ে চলছে। মাঝমাঠ থেকে এগিয়ে যাচ্ছে, মাঝমাঠ রেখে দখলে আক্রমণ করতে হবে সকলে, দিয়েছিলেন যথারীতি রিসিভিংয়ে ঘাটতি, তাই আক্রমণটা ঠিক মতো হলো না। কার্তিক বল চলে গেল টাচ লাইনের বাইরে, থোর মধ্য দিয়ে আক্রমণে নিউ সোলার কয়েল লম্বা করে মেরেছেন মাঝমাঠ দিয়ে। নিউ সোলার কয়েল একটি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানটাকে সম্মানের সেই ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা থেকেই নামটি এসেছে আমাদের সেই সোলার কয়েল। সত্যি এর অর্থে সোলার কয়েল অত অঞ্চলের একটা ভালো মানের একটা কয়েল, যেটা আমরা বলে থাকি লম্বা করে। কাকে দিবেন? সেখান থেকে বলটাকে বের করে নেওয়ার চেষ্টা করেছিলেন, আক্রমণে কঠিন কাউন্টার থেকে একজনকে দেওয়া দিয়েছিলেন, যথারীতি হচ্ছে না। মাঝমাঠ সেভাবে মাঝমাঠকে বলা হয়ে থাকে খেলার মেরুদণ্ড, ঠিকঠাক রাখতে বলে সেই মেরুদণ্ড বেড়ে যায়, কিন্তু দলের মানদণ্ড বাড়াতে হলে অবশ্যই মেরুদণ্ডের জায়গাটাকে শক্ত করতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে বন্টি সিটি সংসদে লম্বা করে থ্রো করেছিলেন আক্রমণটা থ্রো করার জন্যে, কিন্তু দেখতে পাচ্ছি দুটো পাশের মাধ্যমে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা হয়ে গেছে শেষ। সেখান থেকে কিন্তু আমাদের 2-1 করেছিল রেস্ট, এবং নিউ সোলার কয়েল তারা 2টি গোল করে অগ্রগামী থেকে প্রথমার্ধে খেলা শেষ করেছে। তাদের প্রতিপক্ষ মন্টি সিটি সংসদ একটি মাত্র গোল শোধ করে তারা 2-1 ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে। এখন খেলা মধ্যবিরতি, এই বিরতিতে কোনো দর্শক আমাদের ছেড়ে যাবেন না। করছি আমি কমেন্ট্রি কম্বক্স থেকে নজরুল ইসলাম খান আরতি। ধন্যবাদ।
আমার একটু হানি খাবো কইছি, একটু হানি খাবো। মোস্তাকি তোমাদের বেশ নিয়ে খেলা শেষ হওয়ার সাথে সাথে আমাদের 2 বল হাতে নিবা, নতুন বল আমাদের। মন ভাই একটু পানি খাওয়ার ব্যবস্থা করেন। প্রধান কোচ কি জিহুদা কোচ কি ওই মাসুম ভাই নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ মাসুমের, হ্যাঁ দেন তো। নাম্বার দিতে গেছি না, সম্মানিত ফুটবল প্রেমী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী 29শে জুন রোজ শনিবার শুভগতি সমাজসেবা সংঘের মাঠে এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। শুভগতি সমাজসেবা খেলার মাঠে মরহুম নতুন সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী শনিবার 29 তারিখ বিকেল 4:30। আপনারা সবাই আমন্ত্রিত। কোন মাঠে কোন মাঠে আমি যাবো তো, আমার লোকের তো যে কথা কই তাতে চলতো না। 2000 টাকা হ্যাঁ, আমার ফিস করে কোন অন্যদিকে খেলা আছে হ্যাঁ, 2000 টাকা দিব নি আমরা, থাক লাইভ হইব ই হইব কোনো মূল্য নাই, দরকার নাই। গরম পানি, গরম এটা। না না না, ওই নিব না, ওই যে কোচ নিব। নিব ভাই লগে কি আমি দাম দস্ত করবো নি, আমি কই নিব সবার লগে দাম চলবো না না, এটাকে দাম করি, এটা নিয়ে একটা কথা বলাইলেও কোনো দাম কোনো মূল্য নাই। হ্যাঁ কি দিতেছি জিনিসটি আমাকে আরেকজন আমার জায়গায় আরেকজন ট্যালেন্ট দিয়ে কাজ করি। কারণ এবারে গোলও বেশি, বার খেয়ে দিছে না, ওইবারে পরে এবারে আক্রমণ বেশি। ওই সাইডে থেকে উঁচালে এই সাইডে ফিনিশিং ভালো, যেই কোনো এলাকায় পশ্চিম এই সাইডে ফিনিশিং ভালো তো, হ্যাঁ মাঠের ফিনিশিং ভালো হয়েছে। বলটা বাস করতে পারে বাবা। এই তোমার 7 নম্বরের নাম কি? কয়েকটা নাম দিছ কিন্তু জার্সি নাম্বারে বিশ্বাস হয় না, কি নাম? মাসুদ রানা। মাসুদ রানা নামে কেউ নেই, নামাই দিছ চাইছে জানাই বাজা। এই যে হ্যাঁ নামটা আমি পরে কালেক্ট করছি, এটি তো হয় না। জিনিস হয়েছে
নাদিম আর রানা। সুপ্রিয় দর্শক, কমিটি কম্বক্স থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম খান আপনাদেরকে আরেকবার শুভ আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সেই দুটি দলের অংশগ্রহণ নিউ সোলার কয়েল এবং মন্ত্রী স্মৃতি সংসদের দ্বিতীয়ার্ধের খেলা দিয়েছিলেন সেন্টার পজিশন থেকে সরাসরি গোলমুখে মেরেছিলেন। প্রস্তুত ছিলেন গোলরক্ষক অত্যন্ত পারদর্শী হাবিব। সেট আপ দ্য ফিফথ পজিশন ফর দ্য স্পট কিকিং। দিস ইজ এ গোলকিক থেকে মাঝ দিয়ে লম্বা করে মেরেছেন সাজি। বলটাকে দিয়েছে সাজিক থেকে প্রতিপক্ষের দুজন খেলোয়াড় ধরে যাচ্ছেন। চেঞ্জ অফ দ্য সাইড, প্রান্ত পরিবর্তনের মধ্য দিয়ে যখন সাইডের বাইরে চলে যাওয়ায় থ্রোর মাধ্যমে আক্রমণে যাবে নিউ সোলার কয়েল। নিউ সোলার কয়েলের রক্ষণভাগের খেলোয়াড় কিছুটা ওভারলেপ করে উপরে উঠে এসেছেন ইমরান। থ্রো করার উদ্দেশ্য নিয়ে থ্রো করবেন। রক্ষণভাগের দীর্ঘ সময়ে কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু হেড করেছিলেন। হেডের মধ্যে দিয়ে চেষ্টা করেছিলেন কিভাবে গোলরক্ষককে বিট করা যায়, মুকুল ছিলেন। যথারীতি সেভাবে কিন্তু গোল পোস্টের অনেকটাই বাইরে দিয়ে মাঠের বাইরে লম্বা করে দিয়েছেন। দেখতে পাচ্ছি পা প্রান্ত দিয়ে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে মন্ত্রী স্মৃতি সংসদ তারা কিন্তু গোল পরিশোধের জন্য মরিয়া, সংঘবদ্ধ যাচ্ছেন তারা কিন্তু লড়িয়া। কর্নার পোস্ট থেকে বসালেন, বসিয়ে দেখে নিচ্ছেন কাকে দিবেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমাদের সেই খারমোড়া এলাকায় আমাদের এই খেলাটা এগিয়ে চলছে। দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের ফিউশন টাচ মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট 2024 অত্যন্ত পারঙ্গম একটা পরিবেশ, চমৎকার একটা ইতিহাস রচনা করে চলছে সালামতুল্লাহ রিচার্জ ফাউন্ডেশন। তাদের সেই ইতিহাস রচনার মধ্য দিয়ে আমরা বিশেষ করে অগণিত দলকে নিয়ে এই টুর্নামেন্টের জয়যাত্রা আমাদের শুরু হয়েছে। সেখান থেকে আমাদের তৃতীয় রাউন্ড খেলা আমরা উপভোগ করছি। প্রত্যেকটি খেলাই হচ্ছে আমাদের আয়োজন উত্তেজনা পারদ ছড়িয়ে রাখতে। পুরো প্রতিযোগিতাটি নকআউট পদ্ধতিতে এগিয়ে চলছে। জয় হলে ক্রয় হবে সদায় এবং পরাজিত হলে সেখান থেকে হতে হবে বিদায়। লম্বা করে দিয়েছেন, গোলটি নিয়ে দখলে আবারও আনন্দ উদযাপন করে যাচ্ছেন সকলে। এটাই হচ্ছে পার্ট অফ দ্য গেম। এই খেলারই একটি অধ্যায়। এগিয়ে গেলেন গোলের অভিজ্ঞতায় 20 নম্বর জার্সি নিয়ে খেললাম মুকুল। আক্রমণ করে করা ব্যক্তিগত গোল করেছে তিনি এক জোড়া। তার এই কল্যাণে দলটি এই মুহূর্তে 3-1 গোলে এগিয়ে গেল। চমৎকার শুভ কামনা নিয়ে প্রতিপক্ষ চেষ্টা করবেন এই মুহূর্তে। সেখান থেকে আছে আজি বাদিকে বাড়ানো বল ছোট্ট করে স্কোয়ার করেছেন, রাখতে পারলেন না। বল চলে যাচ্ছে গড়িয়ে মাঠের লাইনে বাইরে দিয়ে সুর মধ্য দিয়ে আক্রমণ উঠে আসবেন। দেখতে পাচ্ছি দলের অত্যন্ত যোগ্য এবং পরীক্ষিত রক্ষণভাগের খেলোয়াড় আশরাফুল কিছুটা ওভারলেপ করে উঠে এসে একটা থ্রো করবেন। থ্রোটা আউটলুকিং আমরা দেখতে পাচ্ছি। সেই সূত্র ধরেই কিন্তু ফল থ্রো মন্ত্রী স্মৃতি সংসদ নিজেদের সীমানার ফুল রাইট উইং পজিশন থেকে এবং লম্বা করে দেখা যায় দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সেন্টার মিডফিল্ড অ্যাটাকিং দিয়ে। যখনই ঢুকবেন তখনই বলটাকে ক্লিয়ার করে নিলেন। বল পেয়ে গিয়েছেন। সেখান থেকে আছেন 6 নম্বর জার্সি নিয়ে গোলকিক থেকে আক্রমণ উঠে আসবেন। লম্বা করে স্ট্রেট বলির মাধ্যমে দিয়েছিলেন লাভ ট্রেড করে না দেখে শুনে। সেখান থেকে আশরাফুল চমৎকার সাইড বৌলি দিয়ে বলটাকে ক্লিয়ার করে যখন রক্ষণভাগকে দিয়েছেন তিনি আবার মাথা থেকে যদি গোলমুখের দিকে বলটাকে নিয়ে যাওয়া যায় কিন্তু না ক্রস বার উঁচু দিয়ে চলে যাওয়ায় এই মুহূর্তে গোলকিক মন্ত্রী স্মৃতি সংসদ বসাচ্ছেন ঠিক দ্য পজিশন ফর দ্য কিকিং।
দেখতে পাচ্ছি সেখান থেকে গোলরক্ষক সে হাবিব ঠিক পজিশনে বসিয়ে কিভাবে চিত্রনাট্যটা বর্ণনাট্য করা যায়, যেহেতু আমরা বলে থাকি ভুল করা যাবে না ছকে, আক্রমণ করে যেত অভিজ্ঞতার ছকে এই মধ্যে দিয়েছে নিজেদের মধ্যে চমৎকার ঘটিয়ে সমন্বয় আস্তে আস্তে উন্নতি করতে হবে ক্রমান্বয়। দ্বিতীয় অর্ধ প্রত্যেকটি দলে যার যার ঘরকে গুছিয়ে আক্রমণ করে যাচ্ছে, উঁচিয়ে সেখান থেকে নিউ সোলার কয়েন আক্রমণে খেলোয়াড় করি নাম্বার জার্সিধারী খেলোয়াড় ব্যক্তিগত দুটো এবং তার যোগ্য সঙ্গী হিসেবে আরেকটি গোল করেছিলেন জাহিদ। এই তিনটি ধারা থেকেই কিন্তু তিন একের চমৎকার একটা রসায়ন চলছে। সে তিন একের রসায়নটাকে কতটুকু নিজে যেতে পারে, যেহেতু সবারই গল্প থাকে, কেউটা হয় ইতিহাস, কেউটা হয় উপন্যাস, সেই চিন্তা ভাবনা থেকে আসবে। ছোট্ট ভাবে তাকে দিবে, রাখতে পারলেন না, চলে গেল কাট লাইনের বাইরে থ্রো করে আক্রমণে মন্ত্রী স্মৃতি সংসদ পিছিয়ে থাকা দলটি গুছিয়ে খেলার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি সেখান থেকে যেভাবে হাত দিয়ে বল তাকে মেহেদি রাখার চেষ্টা করলেন, যে প্রতিপক্ষের আক্রমণকে নষ্ট করার চেষ্টা। যাই হোক, তাকে সেইভাবে কিন্তু সতর্ক করে দেওয়া হলো যেন এই ধরনের খেলায় কেউই নিয়োজিত না থাকে। দুজন খেলোয়াড় দাঁড়িয়ে আছেন, নিশ্চিত নিরাপত্তা তৈরি করেছেন দেয়াল, সে দেয়াল ভেদ করে কিভাবে নিতে হবে সেটি দেখে চলছেন খেয়াল। ছোট্ট করে সেন্টার সার্কেল পজিশন থেকে মিডফিল্ড অ্যাটাকিং ফরওয়ার্ড দিয়ে মেরেছিলেন, যথারীতি হলো না। সুচিন ফাঁক দিয়ে বলটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, বাট পরক্ষণে কিন্তু স্লাইডিং অ্যাফোর্ডের মাধ্যমে সাপোর্টটাকে সেভাবে রাখার চেষ্টা করে সজিব বলটাকে ক্লিয়ার করলেন কর্নারের বিনিময়। সেখান থেকে কর্নার পেয়ে গেছেন, কর্নার স্পট থেকে শাহিদ দেখতে পাচ্ছি ঠিক দ্য পজিশন ফর দ্য স্পট কিকিং। এইভাবে কিন্তু আক্রমণের ধারা তাকে আশরাফুল লম্বা করে মেরেছেন অন্য প্রান্ত দিয়ে, কিন্তু গতি বেশি হয়ে যাওয়ার কারণে ক্ষতি চলে আসলো। ছোট্ট করে চমৎকার ছোট জায়গার ভিতরে যে নান্দনিক একটা পাস দিয়েছিলেন মাঝ মাঠ থেকে ব্যাক পজিশনে রক্ষণভাগ করতে আস্তে আস্তে হেঁটে এগিয়ে আসছেন, নিজ এলাকা কেটে ছড়ে কেটে নিয়েছে না দেখে তিনি উঠিয়ে না মারতেন, গ্রাসি মারতেন, তাহলে কিন্তু গোলের ব্যবধানটাকে অবদানে আরো বাড়িয়ে নিতে পারতেন। যাই হোক, সেই একই চিত্রনাট্যে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন 3-1, অর্থাৎ নিউ সোলার কয়েন এই মুহূর্তে কিন্তু তাদের ফলাফলটি মন্ত্রী স্মৃতি সংসদ তাদের অনুকূলে ফলাফল হচ্ছে 1। কারণ কিন্তু না, হাতে লেগে যাওয়া একেবারে কিন্তু ঘটনাস্থলে সন্নিকটে দাঁড়িয়েছেন আজকের ম্যাচ অফিসিয়াল হুমায়ুন কবির আলী। যোগ্য হাতে আজকে গুড ওয়ান কন্ট্রোলিং পাওয়ার দেখে খেলাটা তিনি চালিয়ে যাচ্ছেন বেশিভাবে, কিন্তু না পাল্টা কাউন্টার থেকে আক্রমণ আছে টাও দিয়েছিলেন, যথারীতি হচ্ছে না। ফিনিশারে আসলেই যেন কেন জানে তারা কিছুটা এলোমেলো হয়ে যায়, যেহেতু গুছানো খেলার নাম হচ্ছে ফুটবল এবং দলীয় খেলার নাম হচ্ছে ফুটবল। দলের কিন্তু প্রত্যেকটি খেলোয়াড়কে যদি ছোট্ট ছোট্ট আদান প্রদানের মধ্য দিয়ে আক্রমণের শানিত ধারটাকে বাড়িয়ে নেওয়া যায়, তাহলে নিশ্চিত গোলের সন্ধানটাকে মেলে ধরতে সক্ষম হবে, প্রতিপক্ষকে অক্ষমে পরিণত করে কর্নারের মধ্য দিয়ে আক্রমণে চেষ্টা দিয়েছিলেন। পেছন থেকে সেইভাবে বলটাকে মারার চেষ্টা করেছিলেন, সেখানে ছিলেন ইমরান দলীয় অধিনায়ক। দ্বিতীয় খেলা আমরা উপভোগ করছি যথারীতি। আগামীকাল আমাদের দুটো দলের গুরুত্বপূর্ণ খেলা আছে। সুপ্রিয় দর্শক, সব আন্দবে চলে আসবেন আপনাদের প্রিয় এবং ভালোবাসার সে মাঠে, স্বপ্নের মাঠে। দেখা যায় ফুটবল আমাদের সায়নের স্বপনে, ফুটবল আমাদের আপনে, সেখান থেকে এগিয়ে যেতে হবে আনন্দ উদযাপনে। দিয়েছেন বলটাকে ক্লিয়ার করে নিয়ে চলে আসছেন একেবারে লাইনের কাছাকাছি, যে বলটাকে নিয়ে স্কোয়ার পাস করেছেন, প্রতিপক্ষে সীমানা করেছেন, ঢুকে মেরেছেন, বল পেয়ে গিয়েছেন। দেখতে পাচ্ছি একজনকে দিয়ে পাক সৃষ্টি করতে পারলেন না, গ্যাপ সৃষ্টি করতে পারলেন না, যেই কারণে মাঝ মাঠে পাঠিয়ে দিয়ে সেন্টার সার্কেল পজিশন করেছেন অতিক্রম। দেখা যায় আক্রমণ কতটুকু হয় ব্যতিক্রম, দেখে শুনে রক্ষণভাগের সেই অতন্দ্র প্রহরী আশরাফুল দলের আশার ফুল, অর্থাৎ রক্ষণভাগকে যেভাবে তিনি ধরে রেখেছেন, যাকে বলা হয় তাকে দুর্দান্ত স্টোপার ব্যাগ, শতভাবে দিয়ে রেখেছেন রক্ষণভাগে তিনি চেয়ে যাচ্ছেন
outside of the penalty area, যে এরিয়া প্রাপ্তবি ফিরিয়া প্রতিপক্ষের যেন আক্রমণটাকে দেওয়া যায় ফিরিয়া, সেই চিন্তা ভাবনা থেকে দিয়েছে, ফিরিয়ে দিতে পারলেন না। উপরন্ত চমৎকার উদযাপনে চলছে। ধন্যবাদ। যিনি গোলটা করেছেন একটু হাতটা উঁচিয়ে আমাদেরকে দেখাবেন। এই সব ভাই নাম্বার গোল করছে, দেখে শুনে সেখান থেকে দিয়েছিলেন। 10 নম্বর না, লম্বা করে করেছেন থ্রো, আক্রমণ করতে থ্রো যথারীতি সেইভাবে ইতিমধ্যে কিন্তু জীবিত অনুপ্রাণিত হয়ে গেছে। 10 নম্বর, আমি তো 10 নম্বর। আবারও সেখান থেকে জাহিদ আক্রমণ ভাগের খেলোয়াড়, তিনিও আক্রমণ করে করা গোল করেছেন এক জোড়া, সেই সুবাদে 2 জোড়া গোলের মধ্য দিয়ে অর্থাৎ 4-4টি গোল তাদের অনুকূলে। নিউ সোলার কয়েন প্রতিপক্ষ সেখান থেকে একটি গোলে চিত্রনাট্যটা যেভাবে বর্ণাঢ্য করেছেন, পরবর্তী সময় সেইভাবে গুছিয়ে আক্রমণ করতে পারলেন না, পিছিয়ে আছেন এখনো পর্যন্ত। ব্যবধানের সংখ্যাটা আরো বেড়ে গেল, দেখতে পাচ্ছি সেখান থেকে গল্পকে উপন্যাসে পরিণত করার যে আপ্রাণ চেষ্টা নিউ সোলার কয়েলের অনুকূলে। যেহেতু নিউ সোলার কয়েলের অন্যতম একজন সাবেক খেলোয়াড় আবেগদীপ এখনো ফুটবলটা ধরে রেখেছেন আমাদের পরম শ্রদ্ধেয় সাইফুল মামা, তিনি তার দলকে যথারীতি কিন্তু চমৎকার গাইড করে যাচ্ছেন। সেই গাইডের মধ্যে দিয়ে টাইট হয়ে কিন্তু প্রতিপক্ষকে পরতে পরতে গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু গোলের মনে হচ্ছে যেন প্রবল ঝড়, সেই ঝড়ের উপরে কিন্তু জয়টা করে নির্ভর। মাঝমাঠ থেকে পেয়েছিলেন, কাকে দিবেন, ছোট্ট করে দিয়েছেন, আবার হবে কি দিয়েছিলেন, যথারীত হলো না, ফাঁকা চারানো চিত্রনাট্যটা গোলরক্ষক হাবিব ডান দিকে স্পট বাইক প্রতিপক্ষের কিন্তু একটা পাওয়ারফুল শটটাকে যেভাবে সেভ করেছেন, রিয়েলি হিরো আমাদের সেই রোমান্টিক ফুটবলের রোমাঞ্চকর মঞ্চের এই সমস্ত রোমান্টিক হিরোদের খেলা দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শকরা চলে আসেন। কেউ বা চলে আসেন লম্বা লম্বা কাইতে, কেউ বা চলে আসেন সেখান থেকে চড়ে বাইকে, কেউ বা চলে আসেন আমাদের খবর পেয়ে মাইকে। এইভাবেই তো আসতে হবে, মাঠকে সরগরম করে গড়ে তুলতে হবে। সেখান থেকে ফুটবলকে ফুলে ফুলে সৌরভে ভরিয়ে দিতেও আমাদের গৌরবে। ফুটবলের গৌরবময় একটি অধ্যায় আমরা রচিত করে চলছি। ফিউশন টাচ মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দেখা যাক সেখান থেকে সাইডে ফরওয়ার্ডে দিয়েছিলেন, কাকে দিবেন, মাঝমাঠ থেকে নিয়েছেন ছোট্টভাবে উঠিয়ে মেরেছেন, মানে যথারীতি ভাবে যে একটা দৃষ্টিনন্দন হাওয়ায় ভাসানো যে শট হওয়া দরকার, সেই শটটাকে তিনি করতে পারলেন না। ছোট্ট করে ডান দিকে ছোট ছোট পাশে খেলছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই জাকির হোসেন, তিনি দীর্ঘ পথ পরিক্রমায় তিনি বিশেষ করে তার হাত ধুয়ে গড়ে উঠেছে মনে মুন্না স্মৃতি সংসদ। সেই মনে মুন্না স্মৃতি সংসদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যিনি 1985 সনে বাংলাদেশের একটা দলের সাথে তিনি শুভ আগমন ঘটেছিল আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধুবতী দেশ ভারতের সেখান থেকে তিনি গিয়েছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবে। সেই ইস্ট বেঙ্গল ক্লাব থেকে অসংখ্য তারা কিন্তু যোগ্যতা এবং দক্ষতা অর্জন করে এসেছিলেন। দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু উঠিয়ে মেলার চেষ্টা পেয়েছে, এই মুহূর্তে আবারও গোলেরও চেষ্টা, কিন্তু প্রতিপক্ষ নিবারণ করে কিন্তু আক্রমণের সুদা নিবারণ করতে হবে গোল ক্ষুদা, কিন্তু নিবারণ করতে পারছেন না। একে একে বিভিন্ন ব্যবহার করে যাচ্ছেন অস্ত্র। গোলকে না দিস দ্য মোমেন্ট, গোলরক্ষক দেখতে পাচ্ছি এই মুহূর্তে আব্দুল আজিজ এবং চেষ্টা থেকে হবে কি পারলেন না, একেবারে লাইনের উপর থেকে আইনের মাধ্যমে ঠেকিয়ে পাঠাই কাউন্টার থেকে আসবেন ছোটিকা আক্রমণ, সম্মুখে বল নিয়ে করে যাচ্ছেন গমন, সেখান থেকে হবে কি শতভাগ গমনের ভ্রমণ নিয়ে যেভাবে এগিয়ে গিয়েছিলেন, এবার আরো একটি গোলের ব্যবধান বাড়ানোর সুবর্ণত সুযোগটা তাদের হয়ে গেল হাতছাড়া, যদিও ছিল শতভাগ গোলেরও তারা। প্রতিপক্ষ সেখান থেকে কাটিয়ে ফেললেন লম্বা একটা ফাড়া।
এটা হেড করলেন, আবার গোলকে ফিস করলেন দু হাত দিয়ে, সেই ডব্লিউ টেকনিকটা ব্যবহার করে। মাজমা ফ্রি কিক পেয়েছেন, ফ্রি কিক পেয়ে দেখে নিচ্ছেন কাকে দিবেন। ছোট্ট তো দিবেন পরিকল্পনা এঁকে নিচ্ছেন, এগিয়ে যেতে হবে অভিজ্ঞতা ছকে, অঙ্কন করে ছকে, ছকটাকে কিভাবে দিতে পারে, মাটি কামড়ানো একটা শুট করেছিলেন।